প্রফেশনটা চেঞ্জ করতে গেলেও তো কিছু একটা করতে হবে। এই চেহারাটা এমন মার্কা মারা, সেটাও তো পারতেছি না। আমাকে ঈদের পর থেকে আমাকে কাজে ডেকেন সবাই। এত পরিমাণের নাটক করলাম, এত পরিমাণের নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। শামীম ভাই, আপনি কেমন আছেন? কাজকর্মের কি খবর? আজকালের অবস্থা খুব একটা ভালো নাই। ভালো নাই বলতে গেলে মিডিয়ার সাথে সংযোগ নাই, প্রায় বছর 3-4 মতন নাই, মানে কাজ খুব একটা নাই বলতে গেলে। এই যে রমজান মাস যাচ্ছে, জানলাম যে আপনার আর্থিক অবস্থা তো ভালো না, খুব কষ্টে আছেন। হ্যাঁ, ওই খুবই কষ্টে আছি বলতে গেলে আছি মারাত্মক, মানে এক প্রকার বলা যায় যে চলছে। এটা আসলে আমি এত কষ্টের কথা বলতে পারবো না। আমি যে জীবনের শুরু থেকে আজ থেকে প্রায় আমার বয়স যখন 12 বছর, মানে আমি সুপারম্যানের মতন কাজ করে গেলাম। তো সেই সময় থেকে আমি প্রোডাকশনে কাজ করলাম, মহিলা ক্যান্টিনে কাজ করলাম, পরিমাণে ভালোবাসা দিলাম। সেই সময় এসে দেখলাম আউটপুট জিরো। এত পরিমাণের নাটক করলাম, এত পরিমাণের নাটক করলাম, সেই সময় আমার খাওয়ার টাকাই থাকে না। তো সঞ্চয় করি না, খালি আজকে খাই, কালকে তো কামাই করবই, কালকে খাই, পরশু তো কামাই করুন, এই করতে করতে পয়সা সঞ্চয় করা হয় না। জি, আমি আসলে আমার পরিবারে আমরা 5 জন লোক, আমার 3 ছেলে, আমি, আমার ওয়াইফ। এই রোজার মাসটা আসলে, এই রোজার মাস গত বছরের রোজার মধ্যে টুকিটাকি কাজ হইতো, কাজ করতে পারছিলাম, চলছে আলহামদুলিল্লাহ। রোজার মাসটা সুন্দর কাটা গেছে। তো এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দ্বিতীয়ত আমার হারুন কতিদার ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইতো, হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু করে খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম। সেগুলো আমি বিগত 2 মাস ধরে ওই ইউটিউব চ্যানেলের কোনো কাজ পাইতেছি না। সামনে তো ঈদ, কি হবে? সামনে ঈদ, ওইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেই একা একা খুব মানে অস্থির বোধ করি। তা আমি জানি না, আল্লাহ জানে, তবে রিজিকের মালিক আল্লাহ। আমি কারোর কাছে আর্থিক সাপোর্ট চাইবো না, আমি কারোর কাছে হাত পাতবো না। আমি একটা জিনিসের জন্য হাত পাতবো, আমি যদি হাত পাতি তাহলে আমার রিজিক আল্লাহর কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। আমি জানি উনি আমাকে দিবে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে আমাকে কাজে ডেকেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং ভুলে যেতেছি গা, একদমই ভুলে যেতেছি। 32-33 বছর ধরে কি করলাম তাহলে আমি ভুলেই যেতেছি, অ্যাক্টিং ভুলেই গেছি গা। আমার কি কাজ হবে না? আমি কি কাজ পাবো না? এটা কোনো কথা হইতে পারে? আমার কি নাই ভাই, আমি তো 100% শক্ত আছি। আমি এখনো দৌড়াইতে পারি, 54 বছর বয়স, হাত একদম গাছ উঠতে পারি, দেওয়াল পায়ে টকাইতে পারি, সব ধরনের কাজ করতে পারি। কই অ্যাক্টিংয়ে হয়তো মানে একটু দুর্বলতা আছে, কিন্তু কই আমার চাহিদা তো কমে না। কিন্তু আপনারা কেন কমাই দিলেন আমারে? আমি কি এমন কাজ করছি আপনাদের সাথে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি হুটকি বত্তাদা ভাত খাবো, কোনো অসুবিধা, কিন্তু আমারে একটু কাজ দিয়েন, এইটি আমার চাওয়া। এত কষ্টে থাকার পরেও আপনার কি কখনো মনে হয়েছে যে এই অভিনয় প্রফেশন চেঞ্জ করে অন্য কোনো প্রফেশনে যাই? হ্যাঁ, মনে হয়েছে এই জায়গাটা আসলে আমার জন্য না, আমাদের মতো কিছু আর্টিস্টদের জন্য না। শুধু আমি কি লেগে এই জায়গায় গেছিলাম অভিনয় করতে। প্রফেশনটা চেঞ্জ করতে গেলেও যে কিছু একটা করতে হবে। এই চেহারাটা এমন মার্কা মারা, সেটাও তো পারতেছি না। না পারবো বাজার ব্যবসা, না পারবো কাঁচামাল তরকারি কাঁচামালের ব্যবসা করতে, না পারবো অটো রিক্সা চালাইতে, না পারবো কোনো অনেকে চাকরি করতে। শিল্পী তো আরেকটা শিল্পীর অপমান হবে, সেই কারণে নিজেই না খায় রয়েছি শিল্পীকে সম্মান বাঁচাইতে গিয়া। জমানো সঞ্চয় বলতে গেলে মানে কোনো ওই পরিমাণের নাই আমার। যেটুকু আছে রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট হয়তো। ইচ্ছা হয়তো আমার মাসুম বাচ্চাগুলা, তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। তারা, আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করতেছি তোমাকে ঈদের কিছু চাওয়া আছে বাবা? পরিস্থিতি কিন্তু তোমরা নিজেরই দেখতেছো তো বাবা, কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। আমার বাচ্চা
আমি আমার মতন আমি কোনো শিল্পীকে বলবো না যে আমি আজকে যে অবস্থায় আছি সেই অবস্থায় আপনি শিল্পী দাঁড়ায়েন না। এখনও সময় আছে, টাকাগুলা খোঁচায় রাখো, সবাই সময় থাকতে এটা খরচ করো, নাইলে আমার মতন হাত পাত করব, মানিজ্য চলে যাবে। আমি চাই না ওই শিল্পীকে ওই অবস্থা হইতে। আমি আমারে দিয়ে বুঝাইলাম, আপনি কি আমার কথা বুঝছেন?